হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আমাকে ঘটনা পাঠাতে চান। যারা ঘটনা পাঠাতে চান তারা স্ক্রিনে টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ঘটনা। শুনতে যাচ্ছি, শুনবো আর কি। জি, আজকে আমি প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে বসুন্ধরায় থাকি, তো আমার বসুন্ধরা আমার রিসেন্টলি একটা ফ্রেন্ড হয়েছে। আমার ফ্রেন্ড নতুন একটা ফ্রেন্ড একজনের সাথে সম্পর্ক হয়েছে। তো ওর বাসায় কিছু সমস্যা হচ্ছে ওর ভাইয়ের ছেলে মেয়ের সাথে। ওই ঘটনাটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি। শিওর। আমরা মুসলমান জাতি, তো মুসলমান জাতি হিসাবে আমরা খুবই গর্ববোধ করি, কারণ আমাদের ধর্মটা আসলে খুব সত্য এবং পবিত্র একটা ধর্ম। তো এই ধর্মের যদি কোনো নবজাতক শিশু জন্ম হয়, আমরা মুসলমানের দিক থেকে আমরা তাদের আজান দেই বা তাদের জন্য তারা যেন ঠিকঠাক মতো বেড়ে ওঠে, এর জন্য তাদের দোয়া কামনা করি। তো আমার বসুন্ধরা যে নতুন যে বন্ধুটা হয়েছে, ওর ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে, তাদের জন্ম হয় হসপিটালটার নাম বলতে চাচ্ছি না। তো হসপিটালে যখন ওদের জন্ম হয় তখন থেকে ওরা খারাপ পেতাত্তার পজেস্ট সেটা কিভাবে ধরা পড়ে। ওরা যখন ওদের একজনের বয়স ভাইয়ের বয়স, ছেলেটার বয়স হলো 5 বছর আর মেয়েটার বয়স হলো 6 বছর। তো মেয়ে যে বাচ্চার যে মা বাবা সেটা জানতে পারে কিভাবে, ওরা যে খুব পজেস্ট হয়ে গেছে এটা কিভাবে জানতে পারে, সেটা হচ্ছে বাচ্চাটা ছেলেটার বয়স 5 বছর। তো একটা 5 বছর ছেলে সব সময় কেন অন্যান্য ছেলের থেকে এত অস্বাভাবিক আচরণ করে? অস্বাভাবিক আচরণের ভিতর কেমন, ছেলেটা সবসময় চুপচাপ থাকে। একটা ছেলে চুপচাপ থাকবে এটা স্বাভাবিক, একটা পরিমাণ আছে, কিন্তু সে পরিমাণ থেকে খুব চুপচাপ থাকে এবং সবসময় একদিকে ধ্যান করে থাকে, কে জন তাকে কিছু একটা বলছে, সে তার দিকে তাকে হাসছে এটা। আর বাচ্চা মেয়েরা খুবই চঞ্চল কি, যেমন খুবই সে এমন 6 বছর একটা বয়স বাচ্চাটার, মেয়েটার, সে ওয়ার্ড্রোব উপর থেকে লাফ দেয়। আর মেয়েটা আরেকটা সমস্যা হচ্ছে, মেয়েটা সবসময় কাঁচা মাংস খায়, কাঁচা মাংস, রক্ত এসব খেতে খুব পছন্দ করে। এটা তার মা জানতে পারছে। সে একদিন যখন তার বাবা বাজার থেকে মাছ এনে আর মাংস এনে রাখছে পাকঘরে, তো বাসার কাজের বুয়া দেখছে যে মেয়েটা কাঁচা মাংস, মুরগির কাঁচা মাংস খাচ্ছে এবং সে মাংস রক্ত খাচ্ছে। তখন সেটা তার বাবা মাকে জানায়। জানানোর পরে তার বাবা মা সে মেয়েটার সাইকোলজি ট্রিটমেন্ট করায়। 4 মাস সাইকোলজি ট্রিটমেন্ট করার পর কোনো ইমপ্রুভ না হওয়ার পরে শেষ পর্যন্ত তার বাবা মা খুবই হতাশ। এখন ছেলেটার ঘটনা আসি। ছেলেটা যেহেতু খুবই শান্ত, সে নিয়মিত প্রতিদিনের মতো গোসল করতে যায়। একটা বাচ্চা 5 বছরের ছেলে যদি গোসল করতে যায় সর্বোচ্চ 10-15 মিনিট অথবা আধা ঘন্টা বেরিয়ে আসবে, কিন্তু সে যদি গোসল করতে ঢুকে সর্বোচ্চ 3 ঘন্টা, এমনকি 4 ঘন্টা পর্যন্ত সে বাথরুমে থাকে। এমনকি একদিন এরকম সে তার মা বাথরুমের দরজা নক করে বলছে যে তুই এতক্ষণ বাথরুমে কি করস? বলছে না মা, আমি ছোট্ট একটা বাচ্চার সাথে খেলতেছি। তো ছোট বাচ্চা, তুই তো একা ঢুকলি? না আমার এখানে একটা ছোট্ট একটা বন্ধু আছে, আমি ছোট বন্ধুর সাথে সবসময় খেলি। তো মা মনে করছে যে কিছু একটা খেলা করতেছে, বাচ্চা মানুষ বাথরুমে রয়েছে। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একই কারণ দেখালো। তো মা তো স্বভাবতই রেগে যাবে যে বাচ্চা এরকম 4 ঘন্টা করে পানির ভিতর পানি ছেনতেছে, তা তো সমস্যা হবে পরে। সে একদিন রাগ করে মা যখন বাথরুমের দরজা জোরে লাথি দেয়, দরজাটা খুলে যায়। তখন দেখা যায় বাচ্চাটা কোমর থেকে 4-5 ফুট উপরে ভাসতেছে। আর তখনই চিল্লানো হচ্ছে মা, ছোট বাবুটা ব্যথা পাবে বলে, আর তখনই বাচ্চাটা উপরে থেকে পড়ে যায়, সে হাতে খুবই ব্যথা পায়। এইভাবে এরকম করে দিন যাচ্ছে। তো আমার যে ফ্রেন্ডের সাথে নতুন পরিচয় ছিল, সে একদিন মাঠে আসছে, আমি তাকে দেখে খুব খারাপ লাগছে যে কেন ও ওই খুবই চিন্তার ভিতর আছে। আমার খুব খারাপ লাগছে। জিজ্ঞাসা করছে সমস্যাটা কি? তোমার যে দেখ ভাই, আমার এরকম বাসায় সমস্যা, বল কি করি। আমার এক ভাইয়ের 2টা বাচ্চা, তাতে এরকম যদি সমস্যা, ভাইও প্রায় মনটা খুবই খারাপ। তো ওই জানতো যে আমি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু জানি, আবার এই সম্পর্কে কিছু একটা ধারণা, আমার ভালোই ধারণা আছে।
তো আমাকে বল যে ভাই তুই যদি বিষয়টা দেখবি, আমি আচ্ছা ঠিক আছে তোর বাসায় যাওয়া যায়। তো রাসেল ভাই আমি যে ব্লকটার কথা কি বলা যাবে? না, আমরা কোনো স্পেসিফিক কোনো জায়গার নাম বলবো না। তো ফ্রেন্ডটা যে জায়গার বাসা সে জায়গা আমি একদিন যাই, যাওয়ার পরে ওর মানে ভাই আর ভাবি আমাকে বলে যে সমস্যার কথাটা। তখন আমি বলি যে ভাইয়া একদিন আপনারা ওর ঘরে একটা হ্যান্ডি ক্যামেরা রেখে দেন, দেখেন কি ভিডিওটা হয় কি হয়, আমি ভিডিওটা দেখতে যাচ্ছি। সব ঘটনা শোনার পরে তোমরা এরকম সেদিন রাত্রে কাজটা করে। তো সেদিন দেখা যাচ্ছে যে ছেলেটা উপরের দিকে তাকিয়ে কার সাথে তুমি কি কথা বলছো, তারে বলতেছে তুমি এখন চলে যাও, মানে এমন তার হাতের ভঙ্গি ইশারা, তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আর মেয়েটা হামাগুড়িতে একবার বারান্দায় যাচ্ছে, 10 মিনিট পর আবার আসছে, আবার বিজনেস হচ্ছে, আবার বারান্দায় যাচ্ছে, এভাবে এরকম ঘোরাঘুরি করার পরে রাত্রে পরের দিন আমাকে ভিডিওটা দেখে, আমি দেখে বলছে ভাইয়া ওদের নিশ্চয়ই কোনো পজেস্ট হয়েছে, ওদের কোনো সমস্যা আছে, ওদেরকে মেন্টাল ট্রিটমেন্ট না, ওদেরকে এইভাবে ট্রিটমেন্টটা করান, যে ফকির টকির দেখান বা কোনো হুজুর দেখান, এরকম কিছু একটা। তো আমার কথা শুনে ভাই আর ভাবি তার 3 দিন পরে বাচ্চা দুটাকে নিয়ে গ্রামে চলে যায়। গ্রামে যাওয়ার পরে ওরা দুপুর দিকে রওনা দেয়। আমার ফ্রেন্ড ইনস্ট্যান্টলি এখনো ভূত FM শুনছে, ওই জানে যে আমি আজকে ওদের ঘটনাটা বলবো, তো ওই আজকে শুনছে। ওদের গ্রামটা হলো পাবনা শহরে ওদেরই বাড়িটা। তো আমার তখন ফ্রেন্ড তার ভাই ভাবি আর বাচ্চা দুটো সব গ্রামে চলে যায়। গ্রামে ওদের পৌঁছাতে রাত 8টা বাজে। ওরা রাতের খাবার টাবার শেষ করে 11টার সময় ঘুমাতে চলে যায়। তো বাচ্চা দুটো আলাদা রুমে চলে যায়, ভাই আর ভাবি অন্য এক রুমে যায়। তো ভাবি কি মনে করে 10 মিনিট পরে আবার ওই রুমে যায় দেখে বাচ্চা দুটো রুমে নেই। তখন ভাইও ভয় পায়, ভাবিও ভয় পায়। সারা ঘর খোঁজ করা হয়, সারা বাড়ি খোঁজ করা হয়, কি পাওয়া যায় না। পরের দিন ভোরবেলা ওদের বাড়ির এক কাজের লোক দেখে যে ওদের বাড়ি থেকে একটু দূরেই, ওদের বাড়িটা একটু মানে ওরা যে এলাকা বাড়িটা করছে একটু গ্রাম বাড়িটা, এটা ওদের বাড়ি থেকে একটু দূরে একটা শ্যাওলা গাছ ছিল। তো ওদের বাড়ির কাজের লোকটা দেখে বাচ্চা দুইটা শ্যাওলা গাছের উপরে পা দুলাইতেছে, কোনো কিছু না ধরে একদম ফ্রিলি ভাবে একটা মানুষ যেরকম পা দুলায় বাচ্চাদের পা দুলাচ্ছে। অনেক কষ্ট করে তাদের নিচে নামানো হয়েছে। নিচে নামানো হবে, এখন তাদের ট্রিটমেন্ট চলতেছে। ওদের কাছে দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর আমাকে বলা হয়েছিল যে আমি যেন এইটা কাজটা করি, আমি যতটুকু পারি, কিন্তু আমি ভাই কাজটা করতে চাই না। কারণ যারা এসব কাজগুলো করতে যায়, আমি যদি ওদের হেল্প করতে যাই, কিন্তু ওদের সাথে যারা আছে তারা আমাকে ছাড়বে না। আমাকে যদি কোনো একটা ওয়ে পায়, তাহলে ওই যেদিন আমাকে ধরবে ওই দিন আমার শেষ দিন। এর জন্য আমি ভাই জাস্ট এতটুকু হেল্প করছি যে ওদের এইভাবে ট্রিটমেন্টটা এইভাবে করা। এখন ওরা ট্রিটমেন্ট চলতেছে ওদের। এখন আমি যতটুকু শুনতে পারছি যে ওদের বেঁধে ট্রিটমেন্ট করা হইতেছে, কারণ ওরা যখন ট্রিটমেন্ট শুরু হয় তখন এমনও হয়েছে যে মোটা কাঠ দিয়ে তৈরি খাট ওরা ওইটা দুজনে টাইনা নিয়ে আসে দরজা পর্যন্ত বেরিয়ে যাওয়ার জন্য। এভাবে ট্রিটমেন্ট গুলো চলতেছে। আশা করি আল্লাহর রহমতে ওরা সুস্থ হয়ে যাবে। আর মুসলমানদের ভাইদের বলতেছে যে আপনাদের কাছে রিকোয়েস্ট যে জন্মের সময় অন্তত যেখানে জন্ম হোক, জন্মের পরপর সর্বোচ্চ 3 মিনিট অথবা 5 মিনিটের ভিতর ছেলে হলে জোরে কানের কাছে জোরে আজান দিবেন, আর মেয়ে হলে কানের কাছে আস্তে আস্তে আজান দিবেন, যেন তারা ইসলামিক ভাবে প্রোটেক্টেড হয়, ফেরেশতারা তাদের জন্য মানে প্রোটেক্ট করতে পারে। আমাদের মানে কোরআন শরীফে আছে, অনেক জায়গায় আছে। আমি বড় বড় হুজুরদের কাছে শুনছি, যদি কোনো বাচ্চার কাছে যদি কানে যেরকম আজান দেওয়া হয়, সে বাচ্চারা বিভিন্ন রকম খারাপ ইসের থেকে দূরে থাকে। এবং যে এরকম ঘটনা যদি আমার সাথে ঘটতো, তারপর আমি যখন এরকম একটা বাস্তবতার মুখোমুখি হলাম, তারপর থেকে একটাই দোয়া করি যে এরকম ঘটনা যেন আমার জীবনে আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। আমার এই ঘটনাটা কে কিভাবে নেবেন আমি জানি না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের পুরো জীবনের ধারণাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। যাই হোক, মূল ঘটনায় আসা যাক।
সাধারণত আমি রাত 2টা-3টার আগে ঘুমোতে যাই না। তাই গ্রামে গেলে কোনো কাজ থাকলে না বলে রাতের সময় কাজ থাকে না বলে রাতের সময়টা আমি টিভি দেখে কাটাই। আর প্রায় রাতেই কারেন্ট চলে যায়। আর কারেন্ট না থাকলে আমার রুমে থাকতে ভালো লাগে না। তাই কারেন্ট না থাকলে অন্য কোনো কাজ থাকে না বিধায় আমি বাহিরে হাঁটাহাঁটি করি এবং হেডফোনে গান শুনি অথবা বাঁশি বাজাতে চেষ্টা করি। বরাবরের মতো আমি সেদিন বাঁশি বাজাতে বাজাতে রাস্তায় হাঁটছিলাম। বলে রাখা ভালো, আমার এমনিতে ভয় পাওয়ার বা খুব কম কাজ, মানে ভয় ব্যাপারটা আমার খুব কম কাজ করে। শুধু আমি 2টা জিনিসকে ভয় পাই, সাপ এবং কুকুর। আমি যখন রাস্তায় হাঁটছিলাম তখন সময়টা ছিল রাত 12টার কাছাকাছি। আমাদের বাড়ি থেকে গ্রামের ধান ক্ষেতের রাস্তা দিয়ে 3-4 মিনিট হাঁটলে খুব সুন্দর একটা পুকুর পড়ে। পুকুরটার চারপাশে গাছগাছালিতে ভরপুর, ঠিক যেমন বনের মাঝখানে একটি পুকুর। আমি হেঁটে হেঁটে পুকুরটার কাছে আসছি। আমি যেদিক দিয়ে পুকুরে প্রবেশ করছিলাম সেদিক দিয়ে 4-5 সারি গাছ আছে, তারপর পুকুর, তারপর ঘন বন, মোটামুটি হলে 40-50 সারি গাছ। আমি একটু অন্য টাইপের মানুষ, কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই যে কোনো কাজ করে ফেলি, আর ফল কি হবে তা কখনো ভাবি না। সেদিন সেম ঘটনা ঘটলো। আমি গাছগুলো পেরিয়ে পুকুরটার সামনে এসে দাঁড়ালাম। চারিদিক ছিল চাঁদের আলোয় ভরপুর, আর চাঁদের আলোতে চারিদিক ছড়িয়ে পড়ায় চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ায় পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। আমি পুকুরটার চারপাশে হেঁটে একটা গাছের পাশে দাঁড়িয়ে তাতে হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছিলাম। হঠাৎ আমার থেকে বেশ খানিকটা দূরে আমি একটা ভেসে আসা সাউন্ড শুনতে পেলাম, খানিকটা নুপুর পায়ে হাঁটার মতো। আমি খেয়াল করে শুনতে চেষ্টা করলাম। সাউন্ডটা কিছুক্ষণ পর পর হচ্ছে এবং ঘন বনের দিক থেকে আসছে, এবং কিছুক্ষণ পর আমি সাউন্ডটা শুনতে পেলাম না। আমি এটা ঠিক তেমন গুরুত্ব দিলাম না কিন্তু আমি কিছুটা আনইজি ফিল করতে শুরু করলাম। তাই আমি চলে যাব ভেবে চারিদিক একটু ভালোভাবে দেখছিলাম। আমি যখন পুকুরের দিকে তাকালাম তখন আমার চোখ আটকে গেল। দেখলাম একটা মানুষের ছায়া পুকুরের পানির ওপর ভেসে আছে। আমি আমার 2 চোখ মুছে আবার তাকালাম। না, যা দেখছি ঠিকই দেখছি। এরপর আমি আশপাশ তাকালাম, কেউ নেই, এমনকি আমার ছায়াও না। এরপর আমি আবার পানির ওপর তাকালাম, দেখলাম ছায়াটা নেই। আমি এতটাই ভয় পেলাম যা বলার মতো না, এবং কেউ কখনো অনুভবও করতে পারবে না। আমি খুব তাড়াতাড়ি সেই জায়গা পরিত্যাগ করার জন্য হাঁটছিলাম, এবং হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ মাথার কাছাকাছি এসে আমি যা দেখি তা লিখতে গিয়েও ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি দেখি একটা সাদা কাপড় পরিহিত মানুষ হাতের ইশারায় আমাকে তার দিকে ডাকছে। এটা দেখার পর কি জানি কি হলো, আমি নিজে জানি না। আমি দৌড়াতে শুরু করলাম। ভয়ে আতঙ্কে দৌড়ে বাড়ির রাস্তার কাছাকাছি এসে আমি নিঃশ্বাস নিতে নিতে হাঁটছি। হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আমার পিছনে আসছে। তখন আমি আমার বাড়ির পুরো সামনে আমি ভয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করি, এবং সবাই বাইরে চলে আসে। সবকিছু শোনার পর আমার দাদু কোনো কিছু না বলে সেই রাতেই আমাকে গোসল করায় এবং পানি গরম করে লোহার শ্যাক দিতে থাকে।